অন্যদিকে নিট নিয়ে বড় আপডেট, সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি। আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি। দেশের সব সেন্টারের তথ্য চাইল সুপ্রিম কোর্ট, দেশের সমস্ত সেন্টারের তথ্য চাইল সুপ্রিম কোর্ট। 4 মের আগে প্রশ্নপত্র ফাঁস, 4 মে সকাল 9টায় প্রশ্নপত্র ফাঁস হয় প্রাথমিকভাবে মনে করছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তবে সুপ্রিম কোর্টে নিট মামলার যে শুনানি চলছে, দেশের এবার সমস্ত সেন্টারের যাবতীয় তথ্য চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছে 4 মের আগেই প্রশ্নপত্র ফাঁস হয়, সকাল 9টায় প্রশ্নপত্র ফাঁস বলে প্রাথমিকভাবে অনুমান করছে সুপ্রিম কোর্ট। কেন বাড়তি নাম্বার দেওয়া হয়েছিল, কিসের ভিত্তিতে বাড়তি নাম্বার দেওয়া হয়েছিল, কি নিয়ম মেনে বাড়তি নাম্বার দেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলো উঠে আসছে। কিশোলায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন। কিশোলায় সুপ্রিম কোর্টের নিট শুনানি, নিট মামলার শুনানি, তার কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারে সৃজিতা, এই মুহূর্তে শুনানি চলছে এবং আমরা জানি 2টো পর্যন্ত শুনানির 2টো থেকে আবার রিজিউম হয়েছে এবং বারবার চিফ জাস্টিস যে মন্তব্য করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বারবার জানতে চাইছেন যে গোটা দেশের কি চিত্র, এটি কি একটি জায়গায় লোকালাইজড, শুধু বিহার, শুধু পাটনা বা শুধু কোনো জায়গায় লোকালাইজড, না গোটা দেশে এই ঘটনা ঘটেছে। তিনি জিজ্ঞেস করেন উকিলকে, অ্যাডভোকেটকে, যে কজন ছাত্রছাত্রী এই মুহূর্তে এফেক্টেড হয়েছে বলে আপনারা সংখ্যা তুলে ধরছেন। বলা হয় 8টি সেন্টারে 3700 ছাত্রছাত্রীকে গ্রেস মার্ক দেওয়া হয়। প্রশ্ন করেন বিচারপতি, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, কেন এই গ্রেস মার্কস, কেন বাড়তি নম্বর। তিনি আরও প্রশ্ন করেন যে গোটা দেশের চিত্র আমাদের সামনে তুলে ধরুন। আজকের মধ্যে বিচারপতি বলেছেন আজকের মধ্যে এই মামলার নিষ্পত্তি করা হবে এবং আজকের মধ্যে বোঝা যাবে যে আদৌ পরীক্ষা বাতিল হচ্ছে, নতুন করে পরীক্ষা হবে, পরীক্ষা বহাল থাকবে, কি বিচার হবে, কি রায় হবে, সেটা আজকের মধ্যেই বোঝা যাবে। এই কথা স্পষ্ট করেছেন বিচারপতি। আজকে হয়তো দিনের শেষ হয়ে যাবে, আজকে হয়তো রাত্রি হয়ে যাবে, কিন্তু এই মামলা শুনানি চলবে এবং সেই মামলা নিষ্পত্তি করে রায়দান করে তবেই বিচারপতি এই মামলা নিষ্পত্তি করবেন, এমনটাই বললেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এমনটাই মন্তব্য করলেন। এবং বারবার তিনি যেটা জানতে চাইছেন তা হলো তথ্য, তথ্য আর তথ্য। কত ছাত্রছাত্রী, কত পরীক্ষার্থী, কতজন এফেক্টেড হচ্ছে, সমস্ত তথ্য চেয়েছেন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সৃজিতা, ধন্যবাদ। কিশোরায় কথা বলছিলাম কিশোরার সঙ্গে। মূলত আজকে এই মামলার নিষ্পত্তি না হওয়া অবধি শুনানি চলবে। 3700 পরীক্ষার্থীকে কেন বাড়তি নম্বর দেওয়া হয়েছিল, দেশের সমস্ত সেন্টারের তথ্য, এই সমস্ত কিছু জানতে চাইছে সুপ্রিম কোর্ট। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাদের কাছে জানার এটাই লক্ষ্য যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গায় এই দুর্নীতি হয়েছে না, গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই দুর্নীতি হয়েছে। একদিকে যখন দেখতে পাচ্ছি নিট নিয়ে শুনানি চলছে, নিট আন্ডার গ্রাজুয়েট নিয়ে, নিট ইউজি নিয়ে, ঠিক অপরদিকে লোকসভার অধিবেশন শুরু হতেই উত্তাল লোকসভা। নিট ইস্যুতে উত্তাল লোকসভা, নিট ইস্যুতে উত্তাল হয়ে ওঠে লোকসভা। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনিও তার বক্তব্য রেখেছেন, এবং এ বিষয়ে সরকারের আলাদা করে কিছু বলার নেই। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই দিকের উপর নজর রাখার বার্তা যেমন একদিক থেকে দেওয়া হচ্ছে, তেমন বিরোধীদের তরফ থেকে এই নিট ইউজিতে যে দুর্নীতি তা নিয়ে উত্তাল হয়ে ওঠে লোকসভা। Accountability comes. Whenever accountability comes, my government is collectively answerable to that. So regarding anomalies and some information of malpractices, yes, speakers are in the out of 4,700 centers, only due to proactive approach of Bihar police, only in one place in Patna and surrounding points, there is an incident of anomaly. Central Bureau of Investigation is getting into the details. Some action has been taken. Nothing is, when hiding nothing, everything is on record. Only singularly one incident is there, that is in around of Patna, and Bihar police and CBI are proactively taking action on that.
মোদী সরকারের বড় সিদ্ধান্ত, সরকারি চাকরি করলে আরএসএস নয়, এই সিদ্ধান্তকে প্রত্যাহার। কংগ্রেস সরকারের এই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করল মোদী সরকার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর আগে বড় সিদ্ধান্ত। আগে বলা হতো সরকারি চাকরি করলে আরএসএস করা যাবে না, এই সিদ্ধান্তকেই প্রত্যাহার করা হলো। কংগ্রেস সরকারের তরফ থেকে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মোদী সরকার। সরকারি চাকুরিজীবীরাও আরএসএস এর সদস্য হতে পারবেন, বড় সিদ্ধান্ত মোদী সরকারের। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, কি বলছেন তিনি এই বিষয়ে শুনুন। দীর্ঘকাল ধরে এটা চলছিল, যদিও এর কোনো বাস্তবতা ছিল না। গত 60 বছর ধরে বা 100 বছরের সঙ্গের ইতিহাসে এমন লক্ষ লক্ষ স্বয়ংসেবক আছেন যারা এসবের পরোয়া না করে, অনেক সরকারি কর্মী আছেন যারা সংঘের শাখায় এসেছে। এই আজকের যে ঘটনা, এই ঘটনা বর্তমান পরিপ্রেক্ষিতে একটি বড় দিক ইঙ্গিত করছে। এক, প্রধানমন্ত্রী তার নিজের যে দিশা, এনডিএ সরকারের যে নিজের দিশা, আইডিওলজি বেসড পারফরমেন্স, সেই আইডিওলজি বেসড পারফরমেন্স উনি দেখিয়ে দিয়েছেন যে আমরা আমাদের দিশা থেকে সরছি না। কিন্তু আমার তো মনে হয় নরেন্দ্র মোদী গত 10 বছরের বা 11 বছরের সরকারে অন্যতম বলিষ্ঠ সিদ্ধান্তগুলির একটি, যার একটি বৈচারিক দিক আছে এবং একটি সরকারের নির্দিষ্ট দিশা আছে। এর পাশাপাশি কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শোনায় সোহাগা, এবার হই হই করে পড়ো। সরকার আরএসএস সরকার, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রের তো কোনো ধর্ম হয় না, এটা উনি বোঝেন না, তাই এখন সম্পৃক্তকরণ হচ্ছে। আরও সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় মাথায় সব আরএসএসের লোকদের বসিয়ে দিন, দেশটাকে ধর্মীয়ভাবে বিভাজনের দিকে আরও এগিয়ে দিন। এটাই তো হিডেন এজেন্ডা, এটাই তো লুক্কায়িত স্বপ্ন। সেই স্বপ্ন, আরএসএসের স্বপ্ন সফল করার জন্য নরেন্দ্র মোদী বাস্তবায়ন করার চেষ্টা করছে, তবে এটা হবে না। রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়। তবে সরকারি চাকরি করলে এবার থেকে আরএসএস করা যাবে, এমনটাই সিদ্ধান্ত মোদী সরকারের। তার এই সিদ্ধান্তের ভিত্তিতে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। To RSS. Now in government services, this ban has been continuing. Now, in my opinion, it is a wrong decision. Any uniformed organization, whether they are cultural or non-cultural, should not be permitted for the government servants. And the important point one must realize is that one must read the oath of RSS. When one becomes a member of RSS, first it was in Marathi, then they changed to Sanskrit. Does it talks about inclusive India? No. Does it talks about pluralism? Do they accept pluralism, diversity? No. Now allowing government servants to participate in RSS activities is not at all good for our India's pluralism, diversity. And the most important point, it shows that what are the allies doing? If it's an NDA government, what are the various parties who are supporting this NDA government doing? Are they agreeing with the decision, or will they only come out and say, oh, we don't accept it or what? পাশাপাশি অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর এই সিদ্ধান্তের পর কি বলছেন, মোদী সরকারের এই সিদ্ধান্তের পর আপনাদেরকে শোনাবো। राष्ट्रीय स्वयंसेवक संघ गत 99 वर्षों से सतत राष्ट्र के पुनर्निर्माण के विभिन्न कार्यों में लगा हुआ है और समाज सेवा के विभिन्न कार्यों में वो सतत संलग्न है। राष्ट्र की सुरक्षा, एकता, अखंडता एवं प्राकृतिक आपदा के जितने भी समय आता है, उस समय समाज को साथ में लेकर संघ के कार्यकर्ता लगातार अपना योगदान देते हैं। ऐसे कार्यों को समाज के विभिन्न प्रकार के नेतृत्व में समय समय पर संघ के इस कार्य की प्रशंसा भी की है, परंतु अपने राजनीतिक स्वार्थों के चलते तत्कालीन सरकार द्वारा शासकीय कर्मचारियों को संघ जैसे रचनात्मक कार्य करने वाले संगठन के गतिविधियों में भाग लेने के लिए पाबंदी लगाई गई थी। वर्तमान के शासन ने आज उस पाबंदी को जो हटाया है, ये निर्णय समुचित है और भारत की लोकतांत्रिक व्यवस्था को ये निर्णय पुष्ट करेगा। কংগ্রেসের দীর্ঘদিনের নির্দেশ বাতিল করেছে মোদী সরকার। সোনিয়া গান্ধীর কি বক্তব্য শোনাবো আপনাদের।
आरएसएस को सरकारी प्रोग्रामों में आरएसएस के लोग जा सकेंगे मैम। पहले ये बैन था, आज अब ये वापस होना चाहिए। क्या कहिए? আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মোদী সরকারের বড় সিদ্ধান্ত সামনে। সরকারি চাকরি করলে আরএসএস নয়, এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে দেওয়া হলো। কংগ্রেস সরকারের এই নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করলো মোদী সরকার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষের আগে বড় সিদ্ধান্ত, সরকারি চাকুরিজীবীরাও আরএসএস এর সদস্য হতে পারবেন। বড় সিদ্ধান্ত মোদী সরকারের, তুলে নেওয়া হলো 58 বছরের পুরনো নির্দেশ। 1966 সালের 30 নভেম্বর এই নির্দেশ দেয় কংগ্রেস সরকার। সিদ্ধান্তকে স্বাগত জানালো আরএসএস। তৎকালীন শাসকের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রত্যাহার করা হয়েছিল বলে দাবি, এবং সেখানে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। মোদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরএসএস। এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম, তিনিও স্পষ্টত বললেন যে তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি অনুযায়ী যে সরকার এগিয়ে যাচ্ছে তা আরও একবার প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার মোদীর। সরকারি চাকরি করলে আরএসএস করা যাবে না, এই নিয়ম জারি করা হয়। 58 বছর আগের পুরনো নির্দেশকে বাতিল করল মোদী সরকার।